আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে দেখছেন একটা জিএসটি বিলের লেআউট দেওয়া আছে। এই লেআউট ওয়াইজ কীভাবে জিএসটি বিল তৈরি করা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন কিভাবে তৈরি করা যায় দেখে নেওয়া যাক। টপ পজিশনে যে কোম্পানি বা সংস্থার জিএসটি বিল বা ইনভয়েস তৈরি করতে চাচ্ছি সেই সংস্থার নাম লিখলাম, ইনভয়েস কথাটা লেখার পর কোম্পানির অ্যাড্রেস লিখলাম, এরপর ফোন নাম্বার ইত্যাদি ধাপে ধাপে লিখে নিতে হবে স্টেপ বাই স্টেপ। ফোন নাম্বার নোট করলাম। ফোন নাম্বার লেখার পর এখানে দেখুন দুটো ফোন নাম্বার পাশাপাশি লিখলাম। ফোন নাম্বার লেখার পর পরের রোতে এসে জিএসটি নাম্বার লেখার জন্য স্পেস রাখতে হবে এবং এখানে জিএসটি নাম্বার ওই সংস্থার কী সেটা জানাতে হবে। নেক্সট রোতে এসে ইমেল আইডি কি জানাতে হবে। কোম্পানির ইমেল আইডি কি এখানে লিখলাম। কোম্পানির ইমেল আইডি লেখার পর নেক্সট রোতে এসে একটু গ্যাপ দিলাম। গ্যাপ দিয়ে পরের রোতে এসে এখানে দেখুন বিলিং টু বলে হেডিং দিয়ে নেম, কাস্টমার নেম লেখার জন্য স্পেস রাখলাম, অ্যাড্রেস লেখার জন্য স্পেস রাখলাম, ফোন নাম্বার লেখার জন্য স্পেস রাখলাম। এভাবে ধাপে ধাপে প্রয়োজন মতো ফিল্ডগুলো নোট করে নিতে হবে। এরপর দেখুন মূল কাজ করার জন্য যে প্রয়োজনীয় ফিল্ড, ইনভয়েস তৈরি করার জন্য যে প্রয়োজনীয় ফিল্ডগুলো সেগুলো নিলাম। সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন বলতে এখানে প্রোডাক্টের নাম লেখার জন্য স্পেস রাখলাম, HSN কোড রাখলাম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। এইভাবে ধাপে ধাপে প্রয়োজন মতো ফিল্ডগুলো নিয়ে ফিল্ডগুলোর সাইজ প্রয়োজন মতো বাড়িয়ে নেব। ইলেকট্রনিক বাজার বলে যে সংস্থার বিল বানানো হচ্ছে এটাকে হেডিং হিসেবে রাখলাম এবং এটাকে মার্জ করে নিলাম। সেমভাবে ইনভয়েস কথাটা মার্জ করলাম এবং প্রয়োজন মতো বাদবাকি যে ফিল্ডগুলোকে মার্জ করা দরকার সেগুলোকে মার্জ করলাম। এর সঙ্গে সঙ্গে দেখুন সিলেক্ট করে এখানে বর্ডার অ্যাপ্লাই করে নেব। এখানে বর্ডার অ্যাপ্লাই করার জন্য এখানে আমরা প্রয়োজন মতো জায়গাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে হোম ট্যাব থেকে দেখুন ফন্ট গ্রুপ থেকে আউটসাইড বর্ডার নিয়ে নির্দিষ্ট জায়গাগুলোকে বর্ডার দ্বারা এভাবে মার্ক করে নিলাম। এরপর দেখুন প্রয়োজন মতো ফিল্ডগুলোর ফন্ট সাইজ প্রয়োজন মতো যেখানে বাড়ানো দরকার সাইজগুলো বাড়িয়ে নেবেন। প্রয়োজন মতো জায়গাগুলোর ফন্ট সাইজ বাড়ানোর জন্য নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে হোম ট্যাব থেকে ফন্ট সাইজ গ্রুপে এসে এখানে ফন্ট সাইজগুলো প্রয়োজন মতো বাড়িয়ে নিতে হবে। এছাড়া আমরা যে ফরম্যাটগুলোর যেরকমভাবে পরিবর্তন করতে চাই সেই ফরম্যাটগুলোকে সেরকমভাবে আমরা ডিজাইন প্রয়োজন মতো করে নিতে পারি। এখানে দেখতে থাকুন ফরম্যাটগুলো কীভাবে তৈরি করা হচ্ছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য রাখুন। এক্ষেত্রে দেখুন বিলিং টু যে জায়গাটা আছে এটাকে সিলেক্ট করে মার্জ করে নিলাম। মার্জ করে সেলগুলোকে একটা সেলে কনভার্ট করলাম। সেমভাবে দেখুন নেম, অ্যাড্রেস এই জায়গাগুলোকে একই রকমভাবে সিলেক্ট করে মার্জ করে নেওয়ার পর অ্যালাইন লেফট করে প্রয়োজন মতো জায়গাকে এভাবে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। এখানে ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিলাম। এরপরে দেখুন নেক্সট ফিল্ডগুলোকে মডিফাই করার জন্য একই রকমভাবে আবার আমরা প্রয়োজন মতো জায়গাগুলোকে মার্জ করে নেব। এখানে দেখুন মার্জ করে নিলাম। মার্জ করার পরে এই জায়গাগুলোতে প্রয়োজন মতো ফিল্ডগুলো আমরা লিখতে পারি যেগুলো প্রয়োজন। তো এখানে ডেট লিখলাম। ডেট লেখার পরে নেক্সট ফিল্ডে এসে বিল টু বলে এখানে লেখা হলো। এবার ইনভয়েস যে কোম্পানি তৈরি করা হয়েছে ওই কোম্পানির লোগো রাখার জন্য আমরা ইনসার্ট থেকে এখানে অল পিকচার অপশানে এলাম। পিকচার অপশান থেকে এখানে অফলাইন পিকচার এখানে নিতে পারি। অফলাইন পিকচারে এসে আগে থেকে স্টোর করা আছে যে লোগো নির্দিষ্ট ড্রাইভ থেকে আমরা সেই লোগোটা সিলেক্ট করে ইনসার্ট করে নেব। তো এখানে দেখুন একটা আমি লোগো হিসেবে কম্পিউটারের ছবি সিলেক্ট করে ইনসার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কম্পিউটারের ছবিটা এখানে চলে এলো। এবার কি করব, আমরা প্রয়োজন মতো ছবিটাকে রিসাইজ করে নিলাম। রিসাইজ করে এখানে লোগো হিসেবে এই ছবিটাকে সেট করে নিলাম। এরপর হেডিং হিসেবে দেখুন ইলেকট্রনিক বাজার যে লেখা আছে একে সিলেক্ট করে ফন্টের কালার চেঞ্জ করব। ফন্ট কালার চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমরা ব্যাকগ্রাউন্ডে আমরা একটা নির্দিষ্ট কালার দিয়ে হাইলাইট করে নেব। এখানে ফন্ট কালারে এলাম। ফন্ট কালারে এসে প্রয়োজন মতো আপনারা কালার করতে পারেন। এখানে আমি একটা নির্দিষ্ট কালার অ্যাপ্লাই করলাম। কালার অ্যাপ্লাই করার পর এখানে দেখুন একই রকমভাবে ফিল কালারে এসে এখানে ফিল কালারও পরিবর্তন করে নিলাম। তো এইভাবে আপনারা নিজের পছন্দ মতোভাবে ফরম্যাটগুলো রেডি করতে পারেন। নেক্সট পার্টে একই রকমভাবেই ফিল কালার এবং ফন্ট কালার এই দুটো পরিবর্তন করছি। এরপর কলামগুলোকে প্রয়োজন মতো অ্যাডজাস্ট করার জন্য কলাম হিটার থেকে আমরা প্রয়োজন মতো কলামগুলোকে টেনে সাজিয়ে নেব। ধরে ধরে যেরকম চাইবে সেই মতো কলামগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি।
সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশন, এইচএসএন কোড, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট এই জায়গাগুলোকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করে নিলাম। এর সঙ্গে সঙ্গে আমরা ফন্ট গ্রুপ থেকে এখানে হাইলাইট কালারে এসে প্রয়োজন মতো জায়গাটাকে এখানে হাইলাইট করে নেব। আমরা দেখুন এই জায়গাটাকে সিলেক্ট করে নেব। আগে সিলেক্ট করে নেওয়ার পর হাইলাইট কালারে এলাম। হাইলাইট কালারে এসে দেখুন যে কালারগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে প্রয়োজন মতো কালার দিয়ে হাইলাইট করবেন। আমি এখানে ইয়েলো কালার দিলাম, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে হাইলাইট করে রাখতে পারেন। সিরিয়াল নাম্বার উপরের যে পার্টটা আছে দেখুন এটা সিলেক্ট করে মার্জ করে সেলগুলোর ভাগগুলো অফ করে নিলাম। একই রকমভাবে দেখুন এর ফোন নাম্বারের পার্টটাকে মার্জ করলাম এবং এর অ্যাড্রেসের নিচে যে পার্টটা আছে এটাকেও একইভাবে সিলেক্ট করে মার্জ করে নিলাম। অ্যাড্রেসের পরে যে ফোন নাম্বার লেখা আছে এই ফোন নাম্বারের দেখুন পাশে যে কলাম আছে এই দুটোকে সিলেক্ট করে মার্জে ক্লিক করলাম। মার্জ করার পর আমরা অ্যালাইন লেফট করে দিলাম। এর পরবর্তীকালে পাশে এলাম, দেখুন পাশে বিল টুর পরে যে দুটো রো আছে রোর মধ্যে দেখুন যে কলামগুলো সেপারেশন দেখাচ্ছে এগুলোকে মার্জ করার জন্য একইভাবে জায়গাগুলোকে সিলেক্ট করে ধাপে ধাপে এখানে দেখুন মার্জ করে নিয়ে কলামের ভাগগুলোকে বন্ধ করে নিলাম। বিল টুর পরের যে সেল আছে এখানে প্যান নাম্বার লিখলাম। এর পরের সেলে এসে পেমেন্ট মোড কি হবে পেমেন্ট মোড বলে এখানে একটা পয়েন্ট রাখলাম। এরপর পেজে জুম একটু কমিয়ে নিয়ে পেজটা ছোট করে নিলাম। ছোট করে দেখুন নিচের দিকে নেমে এলাম স্ক্রলিং করে। এরপরে নিচের দিকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিল্ড প্রয়োজন সেগুলো এখানে লিখতে হবে। এবার দেখুন এই নিচের দিকে নেমে এলাম, নেমে সেখানে সাব টোটাল বলে আর একটা হেডিং রাখতে হবে। এখানে সাব টোটাল লিখলাম। সাব টোটাল লেখার পরে এন্টার অ্যাপ্লাই করে নেক্সট সেলে নেমে আসবেন। নেক্সট কলামে এখানে এসে কি করব সিজিএসটি লিখলাম এবং সিজিএসটি কত পার্সেন্ট সেটা ব্র্যাকেটের মধ্যে পার্সেন্টেজ মেনশন করলাম এখানে 9%। একই রকমভাবে ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার অ্যাপ্লাই করে নেক্সট সেলে নেমে এলাম। এখানে লিখলাম এসজিএসটি, একই রকমভাবে ব্র্যাকেট দিয়ে 9% মেনশন করলাম এবং ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরে টোটাল বিল অ্যামাউন্ট বলে একটা ফিল্ড এখানে নেব। টোটাল বিল অ্যামাউন্ট নামে ফিল্ড নিলাম। ফিল্ড নেওয়ার পর এই জায়গাগুলোকে সিলেক্ট করে একটু ফন্টের সাইজ বাড়িয়ে নেব এবং কোয়ান্টিটি এবং রেট এই দুটো জায়গার নিয়ে রাখার জন্য প্রত্যেকটা সেলগুলোকে এখানে সিলেক্ট করে মার্জ করে সেলগুলোকে প্রয়োজন মতো করে সাজিয়ে নেব। সাব টোটাল সিলেক্ট করে মার্জ করলাম। একই রকমভাবে সিজিএসটি, এসজিএসটি, টোটাল বিল অ্যামাউন্ট এই জায়গাগুলোকে সেমভাবে সিলেক্ট করে মার্জ করে নিতে হবে। একই রকমভাবে দেখুন কোয়ান্টিটি এবং রেট এই দুটো কলাম বরাবর এগুলোকে মার্জ করে নিচ্ছি। মার্জ করে নেওয়ার পরে এই ফিল্ডগুলোকে সিলেক্ট করে অ্যালাইন লেফট বরাবর সাজিয়ে নিলাম। এরপর দেখুন নির্দিষ্ট জায়গাগুলোকে সিলেক্ট করে বর্ডার অ্যাপ্লাই করে দিলাম। বর্ডার অ্যাপ্লাই করে দেখুন যে জায়গাগুলোকে মার্জ করা দরকার ওই নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে মার্জের মাধ্যমে মার্জ করে নিলাম। এভাবে মার্জ করে প্রয়োজন মতোভাবে জায়গাগুলোকে সাজিয়ে নিতে হবে। টার্ম অ্যান্ড কন্ডিশন নামে একটা ফিল্ড রাখলাম। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের যে জন্য যে ফিল্ড নিলাম এর তলে একটা জায়গা দেখুন বড় করে রেখে মার্জ করা হয়েছে। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো যে পয়েন্ট দরকার সেই পয়েন্টগুলো এই জায়গাতে নোট করা যেতে পারে। টার্ম অ্যান্ড কন্ডিশনের যে জায়গাটি আছে এটা সিলেক্ট করে আমরা একটা কালার দিয়ে হাইলাইট করে নিলাম। একইভাবে সাব টোটাল থেকে শুরু করে টোটাল বিল অ্যামাউন্ট এই জায়গাকে সিলেক্ট করে একইভাবে কালার দিয়ে হাইলাইট করে নিলাম। এই পর্যন্ত ইনভয়েস ফরম্যাট কেমনভাবে সাজানো হয়েছে এটি দেখার জন্য ফাইল থেকে প্রিন্টে এসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে প্রিভিউ মোডে দেখিয়ে দিচ্ছি আমরা ইনভয়েস ফরম্যাটটা এখনও পর্যন্ত কীরকম গেটআপে বানানো হয়েছে। আবার আগের অবস্থায় ফিরে এলাম। এখানে আরও কিছু জায়গা মডিফাই করা দরকার, যেমন সিগনেচারের এবং সিলের জন্য একটা নির্দিষ্ট জায়গা দরকার। তো এই দেখুন নিচে এই জায়গাটা সিলেক্ট করে সিগনেচার এবং সিল এই কথাটা লিখলাম। সিল অ্যান্ড সিগনেচার এটা লেখার পর একই রকমভাবে এটাকে বোল্ড করে নিলাম এবং এই জায়গাটাকে সিলেক্ট করে আউটসাইড বর্ডার দ্বারা মার্ক করে নিলাম। এইভাবে পুরো ফরম্যাটটা আমরা সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এবার ডেটা এন্ট্রি করার পালা। তো ডেটা এন্ট্রি করার জন্য দেখুন আগে সিরিয়াল নাম্বারগুলো মেনটেন করে নিতে হবে আমাদের। সিরিয়াল নাম্বারের জায়গায় এসে 1 লিখলাম। 1 লেখার পর কন্ট্রোল কি চেপে ফিল হ্যান্ডেল দিয়ে বাদবাকি সেলে
যখনই অ্যাপ্লাই করলাম দেখুন সিরিজ নাম্বারটা অটোমেটিক্যালি চলে এলো। এরপর দেখুন ডেসক্রিপশনের জায়গায় আমরা প্রোডাক্টের নামগুলো লিখবো। তো এই প্রোডাক্টের নামগুলো আমরা টাইপ করব না, আগে থেকে আমাদের একটা স্টক শিট রেডি করা আছে, সেই স্টক শিট থেকে প্রোডাক্টের নামগুলো অটোমেটিক্যালি আমরা ড্রপডাউন মেনুর মাধ্যমে অ্যাড করব। এই কাজটা করার জন্য আমরা ডেসক্রিপশনের জায়গাটা সিলেক্ট করে ডেটা ট্যাব থেকে ডেটা ভ্যালিডেশনে এলাম। ডেটা ভ্যালিডেশন থেকে দেখুন সেটিংয়ে এলাম, সেটিং থেকে এই অ্যাকশন থেকে লিস্ট অ্যাকশন অ্যাক্টিভ করলাম। করে দেখুন এই সোর্সের জায়গায় আমরা কি করব, সোর্সের জায়গাটা অ্যাক্টিভ করে আগে একটা দেখুন স্টক মেনটেন্যান্স বলে একটা শিট আছে, এই শিটের মধ্যে থেকে আমরা প্রোডাক্টের নাম যত আছে এই প্রোডাক্টের নামগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে দেখুন সোর্সের জায়গায় সেল রেঞ্জটা চলে গেছে। এবার আমরা ওকেতে ক্লিক করলে দেখুন এই কাজটা আমরা পেয়ে যাচ্ছি ইজিলি। এখানে দেখুন একটা লিস্ট বক্স চলে আসছে, এই লিস্ট বক্সের মধ্যে সমস্ত প্রোডাক্টের নামগুলো আছে। আমরা প্রয়োজন মতোভাবে প্রোডাক্টের নামগুলো বেছে নিতে পারি, যে প্রোডাক্ট আমরা সেল করব সেই প্রোডাক্টের নামটা এই লিস্ট বক্সের মধ্যে পেয়ে যাচ্ছে ইজিলি। তাহলে আমরা না লিখেই প্রোডাক্টের নামগুলো এখান থেকে পেয়ে যেতে পারি। প্রোডাক্টের নাম সিলেক্ট করলাম, HSN কোডের জায়গায় এসে একটা প্রোডাক্টের কোড নাম্বার দিতে হবে, কোড নাম্বারটা জানালাম। একইভাবে কোয়ান্টিটির জায়গায় এলাম, এই প্রোডাক্টটা কতগুলো সেল করা হচ্ছে সেই কোয়ান্টিটি লিখলাম। এবং রেটের জায়গায় এসে ইন্ডিভিজুয়ালি একটা প্রোডাক্টের দাম কত সেটা জানাতে হবে। একটা প্রোডাক্টের দাম যেটা হওয়ার দরকার বা যেই দামে আমরা বিক্রি করতে চাচ্ছি এই প্রোডাক্টকে, সেই দামটা কত সেটা আমরা রেটের জায়গায় এসে লিখবো। রেটের জায়গায় এসে HP কোম্পানির ল্যাপটপের দাম কত সেটা এখানে মেনশন করলাম, রেট জানালাম। জানানোর পর কি করব, আমরা পরবর্তীকালে এসে সেমভাবে আরও কিছু প্রোডাক্টের নাম যদি লেখার দরকার হয় একই রকমভাবে সেটা আমরা এই ড্রপডাউন লিস্ট থেকে নিতে পারি। দেখুন প্রোডাক্টের নাম সিলেক্ট করে নিলাম এই লিস্টের মধ্যে থেকে। একই রকমভাবে HSN কোডে এসে কোড নাম্বার দেব এবং কোয়ান্টিটির জায়গায় সেই প্রোডাক্ট আবার তার পেন ড্রাইভ এখানে লিখেছি, পেন ড্রাইভ কত পিস সেল হচ্ছে সেই সংখ্যা জানালাম এবং প্রত্যেকটা পেন ড্রাইভের দাম কত সেমভাবে এখানে রেটের জায়গায় এসে আমাদের জানাতে হবে। তো এখানে দেখুন দুটো প্রোডাক্ট এন্ট্রি হয়ে গেছে। একইভাবে আরও কয়েকটা প্রোডাক্ট একইভাবে এন্ট্রি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন সেমভাবে লিস্ট বক্স থেকে দেখুন SSD নিলাম, HSN কোড জানালাম, কোয়ান্টিটি এরপরে এসে কোয়ান্টিটি কত আছে সেটা জানাবেন এবং রেটের জায়গায় এসে একটি SSDর দাম কত সেই দামটা লিখলাম। তিনটে প্রোডাক্টের নাম হয়ে গেছে। এবার 4 নম্বর প্রোডাক্ট এন্ট্রি করবো। এখানে 4 নম্বর প্রোডাক্ট এন্ট্রি করার জন্য একইভাবে দেখুন লিস্টে এলাম, এখানে লিস্ট বক্সের মধ্যে থেকে যে প্রোডাক্ট আমরা সেল করতে চাচ্ছি প্রোডাক্টের নাম নিলাম। এখানে দেখুন ভিভো কোম্পানির একটা মোবাইল সেল হবে, তো ভিভো কোম্পানির কোন মডেলের সেটা লিখলাম, HSN কোড লিখলাম, কোয়ান্টিটি কতগুলো সেটা জানাবেন এবং ওই ভিভো কোম্পানির ওই মডেলের রেট কত সেই রেটের জায়গায় এসে রেটটা কী আছে মেনশন করব। তো এখানে দেখুন রেট লিখে নিলাম। লেখার পর এবার কি করব, আমরা অ্যামাউন্ট ক্যালকুলেশন করবো। অ্যামাউন্ট ক্যালকুলেশন করার জন্য আমরা এই অ্যামাউন্টের সেলে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর ইকুয়াল টু অ্যাপ্লাই করবেন, কারণ যে কোনো ফর্মুলা শুরু করার জন্য ইকুয়াল টু অবশ্যই প্রয়োজন হয়, ইকুয়াল ছাড়া ফর্মুলা কাজ করবে না। ইকুয়াল অ্যাপ্লাই করার পর কি করবেন, রেটে ক্লিক করবেন এবং ইনটু দিয়ে কোয়ান্টিটি সেলে ক্লিক করার পর এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন অ্যামাউন্টটা কি চলে আসছে ওই প্রোডাক্টের। একইভাবে ডাবল ক্লিক করলাম, ফিল হ্যান্ডেলের ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে বাদবাকি প্রোডাক্টের দামগুলো অটোমেটিক্যালি বেরিয়ে এলো। সমস্ত প্রোডাক্টের সাব টোটাল বের করার জন্য এখানে কি করব, সাব টোটালে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর ইকুয়াল টু সাইন অ্যাপ্লাই করার পর সাম ফর্মুলা লিখবেন। সাম লেখার পর ফার্স্ট ব্র্যাকেট শুরু করার পর যতগুলো টোটাল আমরা এখানে ক্যালকুলেট করেছি আগে দেখুন অ্যামাউন্টের সমস্ত সেলগুলোকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখুন সমস্ত প্রোডাক্টের সাব টোটাল এখানে বের করে দিয়েছে। এর পরবর্তীকালে CGST ক্যালকুলেশন করার জন্য CGSTর পাশে এসে ক্লিক করলাম। ক্লিক করার পর ইকুয়াল টু সাইন অ্যাপ্লাই করবেন। ইকুয়াল টু সাইন অ্যাপ্লাই করার পর সাব টোটালে ক্লিক করবেন, ইনটু 9% অ্যাপ্লাই করার পরে এন্টার কি অ্যাপ্লাই করলে দেখুন CGST ক্যালকুলেশন হয়ে বেরিয়ে এলো। একইভাবে SGST ক্যালকুলেশন করার জন্য ইকুয়াল টু সাইন দিয়ে সাব টোটাল ইনটু 9%, SGSTও 99% এখানে ক্যালকুলেশন হবে। 9% লেখার পরে এন্টার দিলাম, দেখুন SGSTও সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো। টোটাল বিল অ্যামাউন্ট ক্যালকুলেশন করার জন্য ইকুয়াল টু সাইন দিয়ে সাব টোটালের সেলে ক্লিক করলাম, প্লাস CGST সেলে ক্লিক, প্লাস SGST সেলে ক্লিক করে এন্টার অ্যাপ্লাই করলাম। দেখুন টোটাল বিল অ্যামাউন্ট কত বেরিয়ে এলো। এই জায়গাটাকে সিলেক্ট করে একটু বোল্ড করে নিলাম। এইভাবে দেখুন আমরা অনায়াসে GST বিল অটোমেটিক ক্যালকুলেশন করে নিতে পারছি। এরপরে দেখুন পরবর্তীকালে যদি আপনারা কোনো জায়গায় চেঞ্জ করেন দেখুন অটোমেটিক্যালি সব জায়গাগুলো পরিবর্তন হবে। তো আমরা যদি মনে করি কোনো প্রোডাক্টের নাম বা কোয়ান্টিটি বা রেট ইত্যাদি পরিবর্তন করব সেটা করতে পারি।
এগুলো পরিবর্তন করার সঙ্গে সঙ্গে দেখবেন অটোমেটিক্যালি সমস্ত জায়গাগুলোতে এর ইফেক্ট চলে আসবে। ইনভয়েস প্রিন্ট করার জন্য ফাইল ট্যাব থেকে প্রিন্ট অপশানে এসে ক্লিক করলে দেখুন প্রিভিউ মোডে বিলটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দেখতে পারেন এবং প্রিন্ট আউট করতে চাইলে প্রিন্টার সেটিং করবেন এবং কতগুলো প্রিন্ট আউট করতে চান সেই কপিগুলো জানিয়ে আপনারা প্রয়োজন মতো প্রিন্ট আউট করে নিতে পারেন। নতুন ভিউয়ার্সদের বলছি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাহায্য করতে পারবো।